এক মাসের বেশি সময় পার হলেও এখনো শনাক্ত করা যায়নি কলকাতায় খুন হওয়া বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ। কয়েক দফায় অভিযান চালিয়ে কিছু হাড়গোড় উদ্ধার করে কলকাতা পুলিশ। ডিএনএ পরীক্ষার জন্য সেগুলো ভারতের কেন্দ্রীয় ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। পরে জানানো হয় উদ্ধার করা মাংসের টুকরা ও হাড়গুলো পুরুষ মানুষের, তবে সেগুলো আনোয়ারুল আজিম আনারের কিনা তা নিশ্চিত করা যায়নি এখনো। এবার এমপি আনারের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছে কলকাতা পুলিশ। উদ্ধার করা দেহাংশের সঙ্গে ডিএনএর নমুনা মেলানোর জন্যই স্বজনদের ভারতে যেতে বলা হয়েছে। এমপি আনারের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ডিএনএ পরীক্ষার জন্য এমপি সাহেবের মেয়ে ও স্বজনদের কলকাতা যেতে বলা হয়েছে। তারা ঢাকার ডিবির সঙ্গেও যোগাযোগ করেছে। রোববার ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা বিদেশ যাত্রার প্রয়োজনীয় সরকারি আদেশের জন্য আবেদন করবেন। এরপর কবে কিভাবে যাব সে বিষয়টি ঠিক করা হবে। আনারকে হত্যার ঘটনায় ঢাকার শেরেবাংলা নগর থানায় হত্যার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে করা মামলায় শিমুল ভূঁইয়া, তানভীর ভূঁইয়া ও সেলেস্তির রহমান ছাড়াও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এবং সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবুকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত 11 মে চিকিৎসার জন্য ভারত গিয়ে নিখোঁজ হন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনার। তার বন্ধু স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাস কলকাতায় জিডি করার পর দুই দেশে তদন্ত শুরু হয়। এরপর 22 মে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেন, এমপি আনারকে কলকাতার এক বাড়িতে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় কলকাতার পুলিশ জিহাদ হাওলাদার নামে এক কসাইকে গ্রেফতার করে, আর শাহিনের সহকারী সিয়াম হোসেনকে কাঠমান্ডুতে গ্রেফতার করার পর তাকে ভারতের কাছে হস্তান্তর করে নেপাল পুলিশ। জিজ্ঞাসাবাদে সিয়ামের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার থানা এলাকায় কৃষ্ণমাটিতে বাসখোলা খালে নামে কলকাতার সিআইডি। পরে একটি ঝোপের পাশ থেকে বেশ কিছু হাড়গোড় উদ্ধার করা হয়। সেই হাড় এমপি আনারের কিনা তা নিশ্চিত হতেই পরিবারের সদস্যদের তলব করেছে কলকাতা পুলিশ। ডেস্ক রিপোর্ট, সমকাল।